আচ্ছা, কখনো কি আপনার পিএফ থেকে টাকা তোলার আবেদন বাতিল হয়েছে? আমার মনে হয় আপনার মধ্যে অনেকেরই হয়েছে, কারণ নিয়মগুলো ছিল খুবই কঠিন। কিন্তু সেই সব দিন এখন শেষ। ইপিএফও এবার পিএফ টাকা তোলার নিয়মে এমন বদল আনলো যে আপনার সমস্ত দুশ্চিন্তা এবার দূর হয়ে যাবে। আগে যেখানে কঠিন নিয়ম দেখানো হতো, এখন কিছু বিশেষ পরিস্থিতিতে কোনো কারণ না দেখিয়েই আপনি টাকা তুলতে পারবেন। কি সেই পরিস্থিতি এবং কিভাবে আপনি 100% টাকা তুলতে পারবেন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি একজন বেসরকারি কর্মী হন, তাহলে আজকের খবরটি শুনে আপনি কিন্তু খুবই খুশি হবেন। তো বন্ধুরা, প্রথমে যে খবরটা নিয়ে এত উত্তেজনা সেটাই পরিষ্কার করে দিই। ইপিএফও তাদের নিয়মে এমন এক বিরাট বদল এনেছে যে এখন আপনি আপনার যোগ্য পিএফ ব্যালেন্সের 100%ই তুলতে পারবেন। হ্যাঁ, 100%ই। এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠকে। আগে কি হতো, আপনি হয়তো শুধু নিজের জমানো টাকার একটা বড় অংশ তুলতে পারতেন, কিন্তু এখন নিয়ম বদলে যাওয়ায় একটা দারুণ সুবিধা হয়েছে। আপনারা জানেন পিএফ অ্যাকাউন্টে দুটো অংশ জমা হয়, একটা আপনার বেতন থেকে, আরেকটা আপনার নিয়োগকর্তা অর্থাৎ কোম্পানির তরফ থেকে। কোম্পানির দেওয়ার টাকার একটা বড় অংশ প্রায় 8.33% পেনশন ফান্ডে যায়, বাদে বাকি অংশটাও কিন্তু এবার আপনি সহজে তুলতে পারবেন। অর্থাৎ আপনার জমানো টাকার 75% এবং কোম্পানির জমানো টাকার 3.67% অংশটাও এখন খুব সহজেই তোলা যাবে। এই পরিবর্তন বেসরকারি কর্মচারীদের জন্য বিশাল স্বস্তির খবর, কারণ জরুরি প্রয়োজনে এখন আরও বেশি টাকা আপনার হাতে পাওয়া যাবে। আগে সম্পূর্ণ টাকা তোলার নিয়ম ছিল শুধু চাকরি হারানোর 1 মাস পরে 75% এবং 2 মাস পরে বাকি 25% বা অবসরের ক্ষেত্রে। কিন্তু এখন আপডেট হওয়ার নির্দিষ্ট কিছু নিয়মের সঙ্গে আপনি ভাই পুরো যোগ্য ব্যালেন্সটাই ব্যবহার করতে পারবেন। এটা সত্যি একটা দারুণ ডিসিশন। টাকা তোলার প্রক্রিয়াটা কিন্তু এখন অনেক সহজ। অনলাইনে আবেদনের 3 থেকে 4 দিনের মধ্যেই টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসার কথা। চলুন এবারে দেখা যাক এই ব্যবস্থায় সমস্ত শর্তাবলী সম্পর্কে। তবে তার আগে আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকমই ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য, এবং তার সাথে ভিডিওটিকে একটি লাইক করে দিন। আগে পিএফ থেকে আংশিক টাকা তুলতে গেলে মোট 13টা জটিল শর্ত মানতে হতো। অসুস্থতা, বিয়ে বা বাড়ি কেনা, একটার জন্য আর একটা নিয়ম ছিল, এবং সত্যি বলতে ডকুমেন্টেশনের ঝামেলায় অনেক টাকা আপনি তুলতেই পারতেন না। কিন্তু এখন ইপিএফও সেই 13টি জটিল শর্তকে বাতিল করে দিয়েছে। পুরো ব্যাপারটাকে সহজ করে মাত্র 3টি প্রধান ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। প্রথমে আসছে অত্যাবশ্যকীয় প্রয়োজন। এর মধ্যে রয়েছে অসুস্থতা বা আপনার ছেলে মেয়ের উচ্চশিক্ষা এবং বিয়ে। দ্বিতীয় হচ্ছে আবাসন সংক্রান্ত প্রয়োজন, যেখানে আপনি ফ্ল্যাট, বাড়ি কেনা বা তৈরি বা মেরামতের কাজের জন্য নিতে পারেন। এবং তৃতীয় হচ্ছে একটি বিশেষ পরিস্থিতি। এটাই হচ্ছে আসল স্বস্তি। আগে এই ক্যাটাগরিতে প্রাকৃতিক দুর্যোগ, বেকারত্ব বা কারখানা বন্ধের মতো নির্দিষ্ট কারণ দেখাতে হতো। এখন সেই বাধ্যতামূলক আর থাকছে না। অর্থাৎ আপনি জরুরি প্রয়োজনে কোনো কারণ না দেখিয়েই আপনার টাকা তুলতে পারবেন, এবং আপনার আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও কমবে। টাকা তোলার সুবিধাও কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। যেমন আগে বিয়ে ও শিক্ষার জন্য মোট 3 বার টাকা তোলা যেত, এখন শুধু শিক্ষার জন্য আপনি 10 বার টাকা তুলতে পারবেন। এছাড়া বিয়ের জন্য আপনি টাকা তোলার সুযোগ পাবেন 5 বার পর্যন্ত। আর বাড়ি তোলার বা শিক্ষা বা বিয়ের জন্য টাকা তোলার ক্ষেত্রে ন্যূনতম চাকরির মেয়াদ 7 বছর থেকে কমিয়ে মাত্র 12 মাস করা হয়েছে। মানে নতুন চাকরিতে ঢোকার 1 বছরের মাথাতেই আপনি প্রয়োজনে টাকা তুলতে পারবেন। তবে বন্ধুরা, এই সুবিধার মাঝে একটা কড়া কিন্তু ন্যায্য শর্ত ইপিএফও রেখেছে, যেটা আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করবে। সেটা হচ্ছে আপনার পিএফ অ্যাকাউন্টে মোট টাকার অন্তত 25% সবসময় রাখা বাধ্যতামূলক করেছেন। এবার ইপিএফও কেন এটা করলো জানেন? এর প্রধান 2টি কারণ আছে। যাতে প্রথমত আপনি অবসরের পর হাতে একটা বড় অঙ্কের সঞ্চয় পান। এছাড়া দ্বিতীয়ত এই যে 25% টাকা আপনি রাখবেন, সেটার উপর 8.25 হারে সুদও পেতে থাকবেন আপনি। তো এই নিয়মে আপনার বর্তমান প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ পেনশনকেও কিন্তু সুরক্ষিত রাখা হবে। অর্থাৎ আপনি আপনার টাকা ব্যবহার করতেও পারবেন, আবার ভবিষ্যতের জন্য একটি সেফটি নেটও তৈরি থাকলো। এবার আসি আরো দুটো দারুণ স্বস্তির খবরে। প্রথমত, টাকা তোলার প্রক্রিয়াটা এবার আরো দ্রুত ও স্বচ্ছ হতে চলেছে। ইপিএফও একটা নতুন প্রকল্প চালু করেছে, যেটা হচ্ছে ইপিএফও 3.0। এর মাধ্যমে তারা পুরো প্রক্রিয়াটাকে আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় নিয়ে এসেছে। এর মানে হলো আংশিক টাকা তোলার দাবিগুলো এবার
কোনো রকম কাগজপত্র ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হবে। ভাবুন তো, আগে যেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো হতো, এখন সেখানে ঝক্কিটা অনেকটাই কমে যাবে। ডিজিটাল প্রক্রিয়াকরণে এই পদক্ষেপের ফলে দেরি কমবে আর আপনার অ্যাকাউন্টে টাকাও ঢুকবে অনেক দ্রুত। আর দ্বিতীয়ত, আপনার সঞ্চয় সুরক্ষিত রাখতে এবং আরো বেশি রিটার্ন পেতে ইপিএফও তাদের বিনিয়োগের নীতিতেও বড়সড় একটি সংস্কার আনছে। যেমন ধরুন, বর্তমানে পিএফ এর টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ হয়, যেমন শেয়ার মার্কেট, সরকারি বন্ড অথবা কর্পোরেট বন্ডে। রিজার্ভ ব্যাংকের পরামর্শ নিয়ে তারা এখন কর্পোরেট বন্ডে বিনিয়োগের নিয়মগুলোকে আরো সহজ করার কথা ভাবছে। সহজ কথায়, আপনার টাকা যাতে নিরাপদ থাকে, তার পাশাপাশি আপনি যাতে ভালো হারে সুদ পান, তো তার জন্য তারা নতুন ফান্ড ম্যানেজারও নিয়োগ করছে। আর সবশেষে পেনশনভোগীদের জন্য একটা বড়সড় স্বস্তির খবর, এখন ডোরস্টেপ ডিজিটাল লাইফ সার্টিফিকেট পরিষেবাও চালু হচ্ছে। এর ফলে ঘরে বসেই পেনশনভোগীরা তাদের জীবন প্রমাণপত্র জমা দিতে পারবেন। সুতরাং টাকা তোলার নমনীয়তা, দ্রুত পরিষেবা এবং ভবিষ্যতের সঞ্চয়ের নিরাপত্তা, এই তিনটি বিষয়ই নিশ্চিত করতে ইপিএফও এক বিরাট পরিবর্তন এনেছে। আশা করছি আজকের আপডেটগুলো আপনার সমস্ত কনফিউশন দূর করতে সাহায্য করেছে।